শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই সকল রাজ্যবাসীকে। আমরা শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ সেখানে আছি সাথীদের নিয়ে। বিগত 3 বছর ধরে আমাদের লাগাতার এই অবস্থান এবং আন্দোলন চলছে। এই বিগত 3 বছরে শুধুমাত্র কর্মচারীদের নয়, সাধারণ মানুষেরও বিভিন্ন ইস্যুতে আমরা সরব হয়েছি, আমরা প্রতিবাদে পথে নেমেছি। পশ্চিমবঙ্গকে উত্তাল করা যে অভয়াকাণ্ড, সেই অভয়াকাণ্ডে সরকারি প্রতিহিংসার সব থেকে বড় শিকার হয়েছিলাম আমরা। আমাদের 3 জন সাথীকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে পাঠানো হয়েছিল, একজন সাসপেন্ড হয়ে আছে। কিন্তু সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে আমরা কিন্তু লড়াইটা জারি রেখেছি। রাজ্যবাসী কর্মচারীদের এই লড়াই থেকে অনুপ্রেরণা পেতে পারে যে সরকারের শত প্রতিহিংসা সত্ত্বেও সরকারি কর্মচারীরা সরকারের কাছে মাথা নত না করে নিজেদের অধিকারের জন্য লড়াই করে চলেছে। আমরা যে অধিকারের কথা বলছি সেই অধিকারের মধ্যে আপনার আমার স্বার্থও জড়িয়ে আছে। আমরা চাইছি যে আপনার বাড়ির শিক্ষিত ছেলেটা এই রাজ্যের যে 6 লক্ষ শূন্য পদ যা বিভিন্ন ডিপার্টমেন্টে ফাঁকা পড়ে আছে, বিগত 11 বছর ধরে এই সরকার কোনো নিয়োগ করেনি, সেগুলোতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ হোক। এর জন্য কোনো কাটমানি যেন কালীঘাটকে দিতে না হয়। আমরা দাবি করছি যে লক্ষ লক্ষ যেসব কর্মচারীর অস্থায়ীভাবে নিযুক্ত হয়েছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, যাদেরকে নিয়ে চরম শোষণের একটা রাজত্ব তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, তাদের মধ্যে যারা যোগ্য তাদের স্থায়ীকরণ করা হোক। আমরা চাইছি যে প্রতিহিংসার যে দৃষ্টিভঙ্গিতে কর্মচারীদেরকে দেখা হয়, সেই দৃষ্টিভঙ্গির বদল হোক। আমরা চাই আমাদের বকেয়া ডিএ সেটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমাদেরকে দিয়ে দেওয়া হোক আমাদের ন্যায্য অধিকার। কর্মচারীরা কাজ করেন বলেই কিন্তু এই সরকারটা চলছে এখনো পর্যন্ত। বরং বলতে পারেন এই রাজ্যের মহারানীর যে পাহাড় প্রমাণ দুর্বলতা এবং সিদ্ধান্তহীনতা, তাকে কিছুটা ঢাকা দিয়েই এই রাজ্যের কর্মচারীরা নিজেদের দক্ষতা এই রাজ্য প্রশাসনটাকে এখনো পর্যন্ত মানুষের জন্য সচল রেখেছেন। কিন্তু সেটা হয়তো আর সম্ভব হবে না। আগামীকাল অর্থাৎ 27শে জানুয়ারি আমাদের এই আন্দোলন 3 বছরে পদার্পণ করছে। শহীদ মিনারের পাদদেশে আমাদের মহা সমাবেশের ডাক দিয়েছি। এই সমাবেশে এই রাজ্যের সমস্ত পেনশনার যারা প্রতিদিন তাকিয়ে আছেন কবে সুপ্রিম কোর্ট আপনার অধিকারটা পাইয়ে দেবে, অধিকার কেউ কাউকে পাইয়ে দেয় না। সুপ্রিম কোর্ট হয়তো আপনাকে রায় দিতে পারে, কিন্তু সেই রায়কে ইমপ্লিমেন্ট করানোর জন্য পথে নেমে সরকারের উপর চাপ সৃষ্টি করার কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। হ্যাঁ, আপনাকেই করতে হবে, কারণ আপনার কোনো সাথী আপনার হয়ে লড়াইটা করে দিতে পারে না। এই লড়াই কোনো কন্ট্রাক্টের লড়াই নয়। যারা বাড়িতে বসে থাকবেন আগামীকাল এবং মশগুল হয়ে হিসেব করবেন এই বছরটাতে তো কোনো ডিএ পেলাম না, প্রত্যেকবার আমাদের আন্দোলনের ফলে যখন চাপে পড়ে ডিএ ঘোষণা হয় তখন আপনারাই বলতেন ওটা তো এমনিই দিত, সংগ্রামী যৌথ মঞ্চ আর কি করেছে। আমরা ইচ্ছা করে এই ডিসেম্বর মাসে কোনো আন্দোলন করে তুলিনি, কারণ বিগত 2 বছর ধরে আমরা নিয়ম করে ডিসেম্বর মাসে নবান্নের সামনে ধর্ণা দিই। এবছর দিইনি, আন্দোলন নেই, আপনার ডিএও নেই। লক্ষ্য করে দেখুন। এই সমস্ত কিছু নিয়ে তার সাথে আরো একটা জিনিস আছে। এই যে এসএসসি নিয়োগ হলো, এখানে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল, 2018 সাল পর্যন্ত যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছিল, সেটার জন্য 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য পৃথক পরীক্ষা হোক এবং সেখানে তাদেরকেই নিয়োগ দেওয়া হোক। 2018 থেকে এখনো পর্যন্ত যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে, যার পরিমাণ প্রায় 70 থেকে 80 হাজার, তার জন্য নতুনদেরকে সুযোগ পাক। তাতে কারুর সাথে কারুর কোনো ঝগড়াঝাটি কিছু সুযোগ থাকে না। নতুন যে লিস্ট পাবলিশড হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় 3000, রাজ্যবাসী এটা স্মরণ করুক, প্রায় 3000 নির্দোষ যোগ্য ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকা আগামী 31শে অগাস্টের পরে বেকার হয়ে যাবেন। তারা সুযোগ পায়নি, তারা সুযোগ দেওয়া হয়নি তাদেরকে।
এর বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন না? আগামীকাল বাড়িতে বসে না থেকে শহীদ মিনারে আসুন, প্রতিবাদটাকে শুরু করি। এই ভোটের রেজাল্ট বেরোনোর আগের দিন পর্যন্ত আমরা প্রতিবাদটাকে চূড়ান্ত সীমায় নিয়ে যাই। একটা দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। শুধু শাসক দল নয়, বিরোধী প্রত্যেকটা দল আমাদের দাবি দেওয়ার বিষয়ে তাদের মনোভাব স্পষ্ট করুক, স্পষ্ট করে জানাক তারা কি চাইছেন, তাদের বক্তব্য আমরা শুনতে চাই। সেই অনুযায়ী আমরাও আমাদের পথ বেছে নেব, পথ খুঁজে নেব। আর রাজ্য জুড়ে এই সরকারের দুর্নীতি, বেকারদের চাকরির দাবিতে যেখানে যা আন্দোলন হবে, সংগ্রামী যৌথ মঞ্চের নৈতিক সমর্থন তার প্রতি থাকবে। আগামীকাল আসুন। অজুহাত নয়, অজুহাত দিয়ে অধিকার পাওয়া যায় না। অধিকার অর্জন করতে গেলে তার জন্য কিন্তু সক্রিয়তা লাগে, এবং সেই সক্রিয়তা আপনাকেই দেখাতে হবে। কোনো রাজনীতি নয়, রাজনীতি তো অবশ্যই আছে, কোনো দলীয় রাজনীতি নয়, কেবলমাত্র কর্মচারী এবং বঞ্চিত এই পরিচয়ে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, পথে নামি। আগামীকাল দেখা হোক বেলা 12টার সময় আমাদের প্রিয় শহীদ মিনারে। ভালো থাকবেন। মেরে মেধা পুষ্য গাধা জাকিয়ে বসছে পানের ভয়, এসএম শুনছে আওয়াজ, এই সরকার মোদের নয়, মোদের নয়, মোদের নয়। মেরে মেধা পুষ্য গাধা জাকিয়ে বসছে প্রাণের ভয়, এসএম শুনছে আওয়াজ, এই সরকার মোদের নয়, মোদের নয়, মোদের নয়। খাচ্ছে মানুষ, থাকছে মাটি, মায়ের দু চোখ ভর্তি জল, বুর্কা ভাতে শহীদ স্মরণ, মিথ্যা ভাষণ অনর্গল, এই সরকার মোদের নয়, মোদের নয়, মোদের নয়। বাস্তব খাচ্ছে মানুষ। এই লাইভে আমাদের যে বিখ্যাত স্লোগান, যা প্রায় গোটা রাজ্যকে এখন স্লোগানের পথ দেখাচ্ছে, এটুকুই থাকলো। কিছুক্ষণ পরে আমরা আবার আমাদের নতুন স্লোগান নিয়ে আসছি, সাথে থাকুন।